আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাহির থেকে যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে মোবারকবাদ। আপনাদের সকলের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার সহযোগিতার জন্য। আমরা ইতিমধ্যেই সকলেই অবগত হয়েছি যে বাংলাদেশের একজন বরেণ্য আলিমে দ্বীন, হেফাজতে ইসলামের আমির জনাব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজ তার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে এবং তার জানাজা কোথায় কিভাবে অনুষ্ঠিত হয়েছে এবং জানাজা কেন দেরিতে অনুষ্ঠিত হলো সে সম্পর্কিত কিছু আলোকপাত করব। তার আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস দিয়ে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই আলামত আমাদের কাছে পেশ করে গেছেন, তার অন্যতম আলামত আমাদের মাঝে আমরা খুব দেখতে পাচ্ছি যে আমাদের মাঝ থেকে আমাদের বড় বড় রাহবার উলামায়ে কিরামগণ সামান্য দিনের ব্যবধানে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। আমরা যেন রাহবার হারা হয়ে একেবারেই পথ হারা ভ্রান্ত পথিকের মতো আমাদের অবস্থা হয়ে যাচ্ছে। কারা আমাদেরকে রাহনুমাই করবে, কারা আমাদেরকে হকের পথের সন্ধান দিবে, আজ তাদের শূন্যতা ব্যাপকভাবে দেখা দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন অজ্ঞতার বিস্তার হবে, এলেম উঠে যাবে, হারাজ বৃদ্ধি পাবে, আর হারাজ হলো হতাহতর সংখ্যা বেশি হবে। বুখারী শরীফ 7062 নম্বর হাদিস। অন্য একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা দ্বীনের ইলম বান্দাদের কাছ থেকে ছিনিয়ে নিবেন না, তবে আলেমদের মৃত্যুর মাধ্যমে দ্বীনের ইলম উঠিয়ে নিবেন। এমনকি যখন একজন আলিম ও অবশিষ্ট থাকবে না, তখন মানুষ মূর্খ মানুষদের কাছে নিজেদের পথ প্রদর্শক রূপে গ্রহণ করবে। অর্থাৎ মূর্খ আলেমদেরকে নিজেদের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করবে। তাদেরকে মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর তারা তা না মেনে না জেনে ফতোয়া দিয়ে নিজেরাও পথভ্রষ্ট হবে এবং মানুষকেও পথভ্রষ্ট করবে। বুখারী শরীফ হাদিস নম্বর 100। সম্মানিত দর্শক শ্রোতা, এরকম আরো কিছু হাদিস বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে কিয়ামতের একটি অন্যতম আলামত হলো এই বড় বড় আলেম উলামা এইভাবে উঠে যাবে। এরপরে জাহের আলেম আসবে, যারা আসলে কিতাবি ইলমি কোনো যোগ্যতা তাদের নাই, না ইলম আছে না আমল আছে, এরকম নিজেরাও ইলম চর্চা করবে না, আমলের উপর উঠবে না, মানুষদেরকে তারা রাহনুমাই করবে, মানুষ তাদের অনুসরণ করে নিজেরা গুমরাহ হবে, মানুষ পথভ্রষ্ট হবে, মানুষও গুমরাহ হবে। আজ আমাদের বড় ভয় হচ্ছে, আতঙ্ক লাগছে যে আমরা কি একেবারে সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন কিনা। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, সকল ভ্রান্ত মতবাদের মোকাবেলায় হকের উপর অটল অবিচল রাখেন। আজ বিশেষ করে আমরা যে বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে আমাদের হেফাজতে ইসলামের আমির বিশ্ব বরেণ্য আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী গত 19/8/2021 দুপুর 12:30 চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি তিনি বহু রোগে ভুগতেছিলেন, ডায়াবেটিস, হাই প্রেসার সহ অনেক রোগ তার ছিল। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হায়াত কারো বাকি রাখেন তাহলে কিন্তু এই সমস্ত রোগ ব্যাধির মধ্যেও মানুষকে আল্লাহ পাক দীর্ঘায়িত করতে পারেন, কিন্তু আল্লাহ পাক তার হায়াত নিয়ে গেছেন আমাদের মাঝ থেকে, আমাদেরকে এতিম করে গেছেন, আমাদেরকে রাহবার শূন্য করে গেলেন। তবে তার বিদায়ের যে মাসটি আমরা জানি সেটা হচ্ছে ঐতিহাসিক মাস। আমরা জানি হিজরি সনের প্রথম মাস
আল্লাহর কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে যে 4টি মাস সম্মানিত বলে ঘোষণা করা হয়েছে, সেই মুহররম মাস হচ্ছে তার অন্যতম এবং হিজরি সনের প্রথম মাস। এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন যে রমজানের পরেই হচ্ছে এই মুহররম মাসের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় ভাজন বান্দাকে এই মুহররম মাসেই কবুল করেছেন। মুহররমের 9 তারিখ 1443 হিজরি এবং 5ই ভাদ্র 1428 বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। এবং এই মহামানবের জানাজা অনুষ্ঠিত হয়েছে তার দীর্ঘদিনের প্রাণের প্রতিষ্ঠান এবং মুসলিম উম্মার এক গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে উপমহাদেশের শুধু নয়, বাংলাদেশেরই ঐতিহ্যবাহী দ্বীনি মাদারিস মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আর জানাজা আমরা জানি যে রাত 11টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আল্লামা মামুনুল হককে সরকার প্যারোলে মুক্তি দিয়েছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য, এবং তার ঢাকা থেকে দেরিতে পৌঁছানোর কারণে 11টার পরিবর্তে 11:30 জানাজা অনুষ্ঠিত হয়েছে। আর আমরা দেখেছি যে সে জানাজায় এই করোনা কালেও এত লোকের স্রোত তৈরি হয়েছিল, যেটাকে জন স্রোত নয় বলা যায়, জন্য তার মহাসমুদ্র তৈরি হয়েছিল। একেবারে কানায় কানায় ভরে গিয়েছিল হাটহাজারী সেই বিশাল মাঠ সহ আশেপাশের লোকারণ্য, অর্থাৎ বর্ণনা করে শেষ করার মতো না যে কি পরিমাণ লোক হয়েছিল। ঐতিহাসিক এক অবিস্মরণীয় একটি দৃশ্য তৈরি হয়েছিল। এবং সর্বোপরি জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসার মাকবারায়ে জামিয়াতে অর্থাৎ মাদ্রাসা সংলগ্ন কবরস্থানেই আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই এর কবর স্থানের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। আর আমরা জানি তারা দুজনেই অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তাদের দুনিয়াতেও ছিল। তারা একে অপরের মানে খুব মহব্বত এবং ভালোবাসা তাদের ছিল, যেই ভালোবাসার হিসেবেই আমরা জানি যে বাবুনগর মাদ্রাসা থেকে আল্লামা আহমদ শফি হযরতে জুনায়েদ বাবুনগরীকে এই হাটহাজারী মাদ্রাসায় নিয়ে এসেছিলেন, এবং বাবুনগরী সাহেবও আল্লামা আহমদ শফির একেবারেই ছায়ার মতো পাশে থাকতেন এবং তার সহযোগী এবং সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। আমরা জানি তিনি ছিলেন আল্লামা আহমদ শফি ছিলেন হেফাজতে ইসলামের আমির, তিনি ছিলেন মহাসচিব। এছাড়াও তাদের পরস্পরের মধ্যে শুধু সাংগঠনিক সম্পর্কই না, তারা একই মাদ্রাসার শিক্ষক এই সম্পর্কই না, বরং তাদের সম্পর্কটা ছিল আরো গভীর, আরো নিবিড় এবং খুবই হৃদ্যতাপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হয়তো এরই ধারাবাহিকতায় মরণের পরেও তাদেরকে পাশাপাশি শায়িত করলেন। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতেও এভাবে একত্রিত হওয়ার তৌফিক এবং সুযোগ যেন করে দেন। আমরা জানি তাদের আল্লামা জুনায়েদ বাবুনগরীর আসলে দাফন কাফন, বিশেষ করে দাফন কাফন তার বাড়িতেই হওয়ার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ হাটহাজারীবাসী এবং উস্তাদ ছাত্রদের অনুরোধের কারণে তাদের পরিবার পরিজনও সম্মতি হয়েছে। এটা আসলে আল্লাহ পাকেরই ফয়সালা যে তারা দুনিয়াতে যেভাবে একত্রে থেকেছেন, মৃত্যুর পরেও তারা পাশাপাশি থাকবেন। আল্লাহ যেমনটা ফয়সালা করেছেন তাই হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য উপস্থাপন করছি। তার জন্ম 1953 সালের 8 অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগরে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা বিশ্বব্যাপী সমাদৃত সংকলিত হাদিস গ্রন্থ মিশকাতুল মাসাহাবি এর ব্যাখ্যা গ্রন্থ তানজিমুল আশতাত এর লেখক, বরেণ্য আলেমে দ্বীন আল্লামা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি। মাতা আবিদা সালিহা একজন তাপস্বী, আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় ভাজন বান্দি মিসেস ফাতিমা খাতুন। মায়ের দিক হতে তার বংশধারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়েছে বলে জানা যায়। শৈশব হতেই আল্লামা বাবুনগরী অত্যন্ত
নম্র, ভদ্র এবং খুবই শিষ্টাচার এবং আল্লাহর প্রেমিক হিসেবে প্রকাশ পায়। মাত্র 5 বছর বয়সে তাকে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মক্তব, হিফজ ও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এবং অল্প দিনের ব্যবধানেই তিনি কোরআনে কারীম সম্পূর্ণরূপে হিফজ করেন এবং কোরআন হিফজ করার পর যুগের বিশিষ্ট আলেম, হাফেজ ও বুজুর্গ আল্লামা আজহারুল ইসলাম ধর্মপুরীর কাছে পুনরায় পরিপূর্ণ কোরআন তার কাছে শুনিয়েছেন। এরপরে তিনি ভর্তি হন উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আহলিয়া দারুল উলুম বাইনুল ইসলাম হাটহাজারীতে এবং 1976 সালে হাটহাজারী মাদ্রাসা হতে দাওরা হাদিসে প্রথম স্থান অর্জন করেন। এরপরে উচ্চ শিক্ষার জন্য তিনি ওই বছরই পাকিস্তানের করাচিতে অবস্থিত বিশ্বের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উলুমুল ইসলামিয়ার উচ্চতর হাদিস গবেষণা বিভাগে ভর্তি হন। 2 বছর উক্ত মাদ্রাসায় হাদিস নিয়ে গবেষণা সম্পূর্ণ করে আরবি ভাষায় সিরাতুল ইমাদিদ দারিমি ওয়া তারিখ বিশাইখিহি অর্থাৎ জগৎ বিখ্যাত আলেম ইমাম দারিমি ও তার শিক্ষকগণের জীবন বৃত্তান্ত শীর্ষক অভিসন্দর্ভ জমা দেন। এরপরে তাকে হাদিস শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি প্রদান করে মাদ্রাসা কর্তৃপক্ষ। তার উল্লেখযোগ্য বিশ্ববরেণ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন আল্লামা ইউসুফ বিন নুরি, মাওলানা ইদ্রিস মিরাঠি, মাওলানা আব্দুল্লাহ ইউসুফ নোমানি, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মুফতি শেখ আহমদ, মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল আজিজ এবং আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ। তার কর্মজীবনের সূচনা হয় 1978 সালের শেষ দিকে এবং কর্মজীবনের শুরু হয় 1978 সালের শেষ দিকে জামিয়ার বাবুনগর, তার নিজস্ব গ্রাম বাবুনগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে এবং বাংলাদেশের মাদ্রাসা সমূহের সর্বপ্রথম বাবুনগর মাদ্রাসায় তার মাধ্যমেই উচ্চতর হাদিস গবেষণা বিভাগ চালু করা হয়। তার নিজ গ্রাম বাবুনগরের মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি 2003 সালে তাকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসেন। পরবর্তীতে তিনি উক্ত মাদ্রাসার সিনিয়র এবং তিনি হাটহাজারী মাদ্রাসায় সিনিয়র শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি এক পর্যায়ে কোরআনের পরেই যেই গ্রন্থের স্থান অর্থাৎ বুখারী শরীফের দর্শও তিনি প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দ্বীনি কর্মকাণ্ড, ওয়াজ, নসিহত, পুস্তক রচনার পাশাপাশি 2010 সালে ঈমান আকীদা সংরক্ষণ ও বাতিল বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার জন্য গঠিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিবের দায়িত্ব পালন করেন। 2020 সালের 18 সেপ্টেম্বর 11 মাসের ব্যবধানে যে আল্লামা আহমদ শফি মারা গেলেন, আল্লামা আহমদ শফি ইন্তেকালের পরে সেপ্টেম্বর 2020 নভেম্বর মাসের 15 তারিখে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে তাকে পরামর্শক্রমে আমির নির্বাচিত করা হয় এবং আমিত্রু এই সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ সভাপতি
চট্টগ্রাম নুরানি তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী মাদ্রাসা হতে প্রকাশিত মাসিক মঈনুল ইসলাম পত্রিকার প্রধান সম্পাদক, নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি, মাসিক দাওয়াতুল হক ও অনলাইন পোর্টাল ইনসাফ 24 এর পৃষ্ঠপোষক ছিলেন। সত্য ন্যায়ের সংগ্রামে তিনি ছিলেন একজন অকুতোভয় সংগ্রামী সিপাহসালার। তার বিবেচনায় যেটা হক, যে কোনো মূল্যে তিনি সেই হকের উপর অটল ও অবিচল থাকতেন। এ ব্যাপারে তিনি কোনো আপোষ করতেন না। 2013 সালে তিনি হেফাজতে ইসলামের মামলায় কারাবরণ করেন। পারিবারিক জীবনে তার রয়েছে এক স্ত্রী, এক পুত্র ও 5 জন কন্যা সন্তান, যারা সকলেই ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং দ্বীনের বাস্তব অনুসারী। তিনি আরবি, বাংলা, উর্দু ভাষায় প্রায় 30টির মতন গ্রন্থ রচনা বা সম্পাদনা করেছেন। এছাড়াও দেশি বিদেশি বহু পত্র পত্রিকায় তার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধন প্রকাশিত হয়েছে। কাতারের আল আরব পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে তার অনেক সাক্ষাৎকারও প্রকাশ পেয়েছে। আর উল্লেখযোগ্য লেখনীর মধ্যে রয়েছে তার সিরাতুল ইমামিদ-দারিমি এবং বিশ্ববরেণ্য মুহাদ্দিসগণের দৃষ্টিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তালিমুল ইসলাম, তাওহীদ ও শিরিক, ইসলামে দাড়ির বিধান, মুকদ্দমাতুল ইলম, তাফসির, হাদিস, ফিকাহ, ফতোয়া, বাড়াবাড়ি ছাড়াছাড়ির কবলে শবে বরাত ইত্যাদি। বহু প্রতিভাবান এই বরেণ্য যুগশ্রেষ্ঠ আলেমের ইন্তেকালে ইসলামী অঙ্গনে অনেক শূন্যতা তৈরি হলো। তৌহিদ জনতা তাদের বড় একজন অভিভাবককে হারালেন। আমরা হৃদয় খুলে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে এই মহান মানবের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে তার জীবন জিন্দিগির সকল নেক আমলগুলিকে কবুল করে নেন। মানুষ হিসেবে তার জিন্দিগিতে ভুল ত্রুটি যা হয়েছে, দয়াময় মেহেরবান আল্লাহ যেন তা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ পাক যেন সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন। আর একটি বিষয়, অনেকে মনে করে থাকে যে আল্লামা আহমদ শফীর সাথে তার দূরত্ব ছিল। আসলে এটা হচ্ছে তৃতীয় পক্ষের কিছু ষড়যন্ত্র মাত্র। তিনি আল্লামা আহমদ শফীকে আমরণ তার হৃদয়ের সব আবেগ উজাড় করে ভালোবাসতেন, মহাব্বত করতেন। আমি হুজুরের একান্ত সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছি এবং আমি চেষ্টা করেছিলাম যে হুজুরের তখন জীবিত সেই অবস্থায় যে হুজুরের জবান থেকে আল্লামা আহমদ শফীর বিপরীতে কোনো কথা তার জবান থেকে বের হয় কিনা। অনেক কথার বিপরীতে তিনি আল্লামা আহমদ শফীর বিপরীতে কোনো একটি কথা তার জবান থেকে আমি শুনতে বা তার জবান থেকে বের করতে পারিনি। এছাড়াও অনেকে তাকে সরকারের বিরুদ্ধে খুব কঠোর ভূমিকা অধিকারী মনে করতেন। এই বিষয়টাও সঠিক না। তিনি আসলে সরকার বিরোধী ছিলেন না, বরং তার ভাষ্য অনুযায়ী যে কেউ আমাদের বিরোধী না, আমাদের কেউ প্রতিপক্ষ নয়, আমরা সকলকে নিয়েই দ্বীন এবং ইসলামের কাজ করতে চাই। তিনি মূলত ছিলেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তিনি অন্যায় যেটাকে বুঝতেন তার সাথে কোনোভাবেই আপোষ করতেন না। আমরা মনে রাখবো আল্লামা আহমদ শফী সম্পর্কে কিছু মানুষ তাকে যেরকম বিভ্রান্ত করত এবং তার সম্পর্কে বয়োবৃদ্ধ, অতিশয় বৃদ্ধ আল্লামা আহমদ শফী সম্পর্কে বাজে ইনফরমেশন দিয়ে তাদের দুইজনের মাঝে দূরত্ব সৃষ্টির পায়তারা করেছিল একটি চক্র। আমরা তাদের হিদায়াত কামনা করি
এরকম দুর্বিসন্ধিমূলক কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকুক, ফিরে আসুক। এটাই আমরা যুগে যুগে সকলের ক্ষেত্রে প্রত্যাশা করব, যে কোনো আলেমদের মধ্যে বিশেষ বা তথা সর্বোপরি কোনো মুসলমানদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এরকম কোনো আচরণ কোনোভাবেই না করা, বরং কিভাবে দূরত্ব দূর করা যায় এমন ভূমিকা রাখাটাই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। সুতরাং আজ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বিদায়ী মুহূর্তে আল্লাহর কাছে বিনয়ের সাথে আমরা ফরিয়াদ করব, আল্লাহ পাক যেন দ্বীন ইসলামের অগ্রযাত্রাকে চিরকাল অব্যাহত রাখেন, মুসলমানদেরকে সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে যেন দৃঢ় মজবুত ঐক্যর প্রাচীর গড়ে সত্য ন্যায়ের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবেদন আর নিবেদন রেখে এই বর্ণাঢ্য মনীষীর জীবনের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকেও সত্য ন্যায়ের পথে অটল ও অবিচল থাকার অনুপ্রেরণা ও সবক গ্রহণের জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি সর্বোপরি দর্শক শ্রোতার কাছে অনুরোধ থাকবে, আমাদের মাদানী টিভি এমটি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছানে সহযোগিতা করবেন, এই আবেদন রেখেই বিদায় যাচ্ছি। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।